তোমার প্রশ্নটা খুব গভীর। তোমার ভয় তোমার শত্রু না শিক্ষক? এটা শুধু মানসিক প্রশ্ন না, এটা জীবনের দর্শন। আমি পুরো আলোচনা ভাগ করে লিখছি। প্রতিটি অংশে যুক্তি, উদাহরণ, বিশ্লেষণ থাকবে। ভয় শত্রু না শিক্ষক? ভাই কি? ভয়ের প্রকৃতি বোঝা জরুরি। ভয় ফিয়ার হল মানুষের এক প্রাকৃতিক অনুভূতি। এটা আমাদের শরীর ও মনের নিরাপত্তা ব্যবস্থা। বৈজ্ঞানিকভাবে ভয় তৈরি হয় মস্তিষ্কের অ্যামিগডালা অংশে। যখন কোনো বিপদ বা সম্ভাব্য বিপদের সংকেত আসে, তখন শরীর কি ফাইট ওর ফ্লাইট কি মোডে যায়। অর্থাৎ ভয় জন্মগতভাবে খারাপ কিছু না। এটা আমাদের রক্ষা করার জন্যই তৈরি। কিন্তু প্রশ্ন হল, যে জিনিস আমাদের রক্ষা করে সেটাই আবার কেন আমাদের পিছিয়ে দেয়? সেখানেই শুরু দ্বন্দ্ব। ভয় যখন শত্রু, ভয় শত্রু হয়ে ওঠে যখন সেটা আমাদের থামিয়ে দেয়। উদাহরণ 1, ব্যর্থতার ভয়। অনেকেই ব্যবসা শুরু করে না কারণ ভয় যদি লস হয়। অনেকে পরীক্ষা দেয় না যদি ফেল করি। ফল কি? ব্যর্থতার ভয় মানুষকে চেষ্টা করার আগেই হার মানায়। যুক্তি: যদি চেষ্টা না করো তাহলে ব্যর্থতার সম্ভাবনা 100%, কিন্তু চেষ্টা করলে সম্ভাবনা 50%-50%। অর্থাৎ ভয় আমাদের যুক্তিবোধ কেড়ে নেয়। উদাহরণ 2, মানুষের মতামতের ভয়। লোকে কি বলবে? এই একটা ভয় লাখো স্বপ্ন হত্যা করেছে। একজন শিল্পী গান ছাড়ে, একজন লেখক লেখা বন্ধ করে, একজন ব্যবসায়ী আইডিয়া লুকিয়ে রাখে। কারণ? সমালোচনার ভয়। যুক্তি: সমালোচনা ছাড়া উন্নতি অসম্ভব। লোহার উপর হাতুড়ি না পড়লে তলোয়ার তৈরি হয় না। অর্থাৎ ভয় যদি তোমাকে কাজ থেকে সরিয়ে দেয়, সে তোমার শত্রু। উদাহরণ 3, পরিবর্তনের ভয়। মানুষ পুরনো কষ্টকেও আঁকড়ে ধরে। কারণ নতুনের ভয়। একজন চাকরি ছাড়তে ভয় পায়, একজন সম্পর্ক ছাড়তে ভয় পায়, একজন শহর বদলাতে ভয় পায়। কেন? কারণ অজানা ভবিষ্যৎ। যুক্তি: স্থিতাবস্থা, কমফোর্ট জোন সবচেয়ে বড় ফাঁদ। যেখানে ভয় তোমাকে নিরাপদ মনে করায় কিন্তু বড় হতে দেয় না, এখানে ভয় শত্রু। 3, ভয় যখন শিক্ষক। এখন অন্য দিকটা দেখি। ভয় সবসময় খারাপ না। সঠিকভাবে ব্যবহার করলে ভয় সবচেয়ে বড় শিক্ষক। উদাহরণ 1, সতর্কতার ভয়। তুমি রাস্তা পার হচ্ছ, ভয় না থাকলে গাড়ির সামনে চলে যেতে পারো। তুমি ব্যবসা করছ, ভয় না থাকলে ঝুঁকি বিচার না করে সব টাকা ইনভেস্ট করতে পারো। যুক্তি: ভয় আমাদের হিসাব শিখায়, ভয় দায়িত্বশীল করে। অর্থাৎ ভয় যদি সতর্ক করে, সে শিক্ষক। উদাহরণ 2, উন্নতি ভয়। অনেক সময় ভয় দেখায় তুমি এখনও প্রস্তুত না যেমন পাবলিক স্পিকিংয়ের ভয়, পরীক্ষার ভয়, প্রতিযোগিতার ভয়। এই ভয় ইঙ্গিত দেয় আরও প্রস্তুতি দরকার। যুক্তি: যে ভয় আমাদের প্রস্তুত হতে বাধ্য করে, সে ভয় আমাদের উন্নতির কারণ। উদাহরণ 3, বিবেকে ভয়। খারাপ কাজ করার আগে ভিতরে একটা ভয় কাজ করে। এটাই নৈতিকতার ভিত্তি। যুক্তি: যদি কোনো ভুলের আগে ভয় কাজ না করত, তাহলে সমাজে শৃঙ্খলা থাকত না। অর্থাৎ ভয় নৈতিক শিক্ষকও হতে পারে। ভয়কে কে নিয়ন্ত্রণ করছে? এটাই আসল প্রশ্ন। তুমি ভয়কে নিয়ন্ত্রণ করছ, নাকি ভয় তোমাকে? ভয় যদি সিদ্ধান্ত নেয়, তুমি দুর্বল। তুমি যদি ভয়কে ব্যবহার করো, তুমি শক্তিশালী। 5, ভয় আসলে সংকেত। ভয় মানে, এখানে তোমার বৃদ্ধি লুকিয়ে আছে যেখানে ভয় বেশি, সেখানে সম্ভাবনাও বেশি। ধরো, স্টেজে উঠতে ভয় লাগে, কিন্তু একবার উঠলে আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়ে। যুক্তি: ভয় সাধারণত সেই জায়গাতেই হয়, যেখানে তুমি নিজেকে বড় করতে যাচ্ছ। ভয়কে শত্রু বানালে কি হয়? আত্মবিশ্বাস কমে, সুযোগ নষ্ট হয়, সিদ্ধান্ত বিলম্বিত হয়, জীবন মাঝামাঝি থেকে যায়। ধীরে ধীরে মানুষ নিজেকেই ছোট ভাবতে শুরু করে। এটাই ভয়ের আসল ক্ষতি। 7, ভয়কে শিক্ষক বানালে কি হয়? পরিকল্পনা উন্নত হয়, মনোযোগ বাড়ে, প্রস্তুতি গভীর হয়, চরিত্র শক্ত হয়। ভয় তখন শক্তি হয়ে যায়। 8, ভয় জয়ের উপায়। 1, ভয়কে অস্বীকার করো না। 2, ভয় লিখে ফেলো। 3, ওয়ার্স্ট কেস সিনারিও ভাবো। 4, ছোট পদক্ষেপ নাও। 5, অভ্যাস তৈরি করো। ভয়কে একবার মোকাবিলা করলে তার শক্তি অর্ধেক হয়ে যায়। বাস্তব সত্য, ভয় কখনো পুরোপুরি যাবে না। যারা বড় হয়েছে তারাও ভয় পায়। পার্থক্য একটাই, তারা ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায়। চূড়ান্ত উত্তর: ভয় নিজে শত্রু না, শিক্ষকও না। ভয় হল শক্তি। তুমি তাকে কিভাবে ব্যবহার করছ সেটাই নির্ধারণ করে সে শত্রু না শিক্ষক। যদি ভয় তোমাকে থামায়, সে শত্রু। যদি ভয় তোমাকে প্রস্তুত করে, সে শিক্ষক। অমিত, তুমি যেহেতু নতুন কাজ, ব্যবসা, নতুন উদ্যোগ নিয়ে ভাবছ, এই প্রশ্নটা তোমার জন্য আরও গুরুত্বপূর্ণ। তোমার ভিতরের ভয় বলছে ঝুঁকি আছে কিন্তু সেই ভয় তোমাকে বলছে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। ভয়কে দমন করো না, ভয়কে দাস বানাও। তাহলেই সে তোমার সেরা শিক্ষক হবে।